আজ আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম আমরা জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে। কোন কাজ পূর্বে আরম্ভ হয়েও এখনো চলছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কি বললাম? কোন কাজ পূর্বে আরম্ভ হয়েও এখনো চলছে, তাহলে এরূপ বোঝালে এর কালকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই বুঝতে পেরেছো? নেক্সট, চিনবার উপায়। আমরা কি করে চিনবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে। কি বললাম? বুঝতে পেরেছো তো? চিনবার উপায়টা কি? কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে, তাহলে এটা বুঝালে আমরা চিনবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়ে থাকে সেটা কিন্তু এখন আমরা আলোচনা করব। সাবজেক্টের পর পারসন ও নাম্বার অনুযায়ী, সাবজেক্টের পর পারসন ও নাম্বার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং এরপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে গঠন প্রণালীটা সবাই বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? সাবজেক্টের পর পারসন ও নাম্বার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে কার পরে? সাবজেক্টের পরে, এবং তারপরে মানে মূল ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। সবাই বুঝতে পেরেছো? অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে অর্থাৎ এখনো যদি না মনে থাকে, মনে রাখতে হবে এই যে এই জিনিসটা অর্থ যেটা লিখিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সবাই বুঝতে পেরেছো? উদাহরণ দেখো, উদাহরণ কি লিখেছি? এক নম্বর উদাহরণ রয়েছে, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি মানে কাজটা কি? পূর্বে তো শুরু হয়েছিল এবং এখনো চলছে। পূর্বে শুরু হয়েছিল এবং সেই কাজটা কি এখনো চলছে, যেটা আমরা সংজ্ঞাতে লিখেছিলাম যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েও এখনো চলছে। তাহলে এরূপ বোঝালে কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাই এক নম্বর উদাহরণ সেটাই তো আমি লিখেছি যে আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি বা পড়ছি। তা তোমার পড়াটা অনেকক্ষণ আগে শুরু হয়েছিল, 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, তাই এবং সেই কাজটা কি এখনো তো চলছে। ইংলিশটাকে হবে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এখান থেকে আমি কি বললাম? সাবজেক্টের পরে সাবজেক্ট, দেখতে পেয়েছো? সাবজেক্টের পরে, তাহলে এখানে সাবজেক্টটা কি আই, তারপরে কি বলেছি যে পারসন ও নাম্বার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তাহলে সাবজেক্টের পরে এখানে কি বুঝাচ্ছে? হ্যাভ বিন। আর কি বলেছিলাম? যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখানে মূল ভার্বটাকে রিড, তাই তো মূল ভার্বটাকে রিড, তার সঙ্গে কি যোগ হয়েছে? আইএনজি। তাই এখানে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সবাই বুঝতে পেরেছো? 2 নম্বর উদাহরণ দেখো,
সে 2 ঘন্টা যাবত পড়িতেছে বা পড়ছে। সে 2 ঘন্টা যাবত পড়িতেছে বা পড়ছে। He has been reading for 2 hours. He has been reading for 2 hours. সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজ এখানে